আনোয়ারা উপজেলার ৪ নং বটতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পশ্চিম বড়ই গ্রামে এক গৃহবধূ রহস্যজনক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে বটতলী ইউনিয়নের এই রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শারমিন আক্তার মুন্নি স্থানীয় সৌদি প্রবাসী মোহাম্মদ আরিফের স্ত্রী বলে জানা যায়। তখন আমার কাছে ফোন যায়, ওনারা বলছে ওনারা মারা গেছে। কেমনে মারা গেছে মানে ফাঁসি। এখন আমরা পড়া কেউ নাই, এখন ভিকটিম অর্থাৎ লাশ খাটের ওপর শোয়া। ওনারা বলতে ফাঁসি, কিন্তু এখন কি ফাঁসি কোনো চিহ্নও নেই। প্লাস এখন ওরা যদি ফাঁসি হইতো তাহলে রাস্তা কি অবস্থা থাকতো, জ্বলন্ত অবস্থা থাকতো। এখন ওরা বলতে বাথরুমে তো কোনো কি নেই, বাথরুমে তো কোনো এরকম বাথরুমে ফাঁসি খাওয়ার মানুষের কোনো শ্বশুরবাড়ি নির্যাতন দেবর অথবা কি করবি মারি ফেলি আনলি আড়াইটা বাদে হত হলি ৪টা বাজে কেন মারা গেল ইয়ে অবধি যত্ন করবো, কষ্ট করবো, জীবন আছে উনলে ফেলা না কথা আল্লাহ সাহেব দায়িত্ব। আড়াইটা বাদে হত খানোর পরও আবার পরবর্তীতে খাই দেখি ও মারা গে দিয়ে নিউজ স্যার। এই নিউজ সে রায়পুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড তেলিপাড়া গ্রামের মৃত কামাল উদ্দিনের মেয়ে। গৃহবধূ শারমিন আক্তার মুন্নির বাপের বাড়ির সূত্রে জানা যায়, দিবাগত রাত ২:৩০টার দিকে ফোনে তার সাথে কথা হয়। এর ঠিক রাত ৪টার দিকে খবর আসে যে সে নাকি বাথরুমে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং পরিবারের লোকজন পালিয়ে যায়। এটা আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা বলে দাবি করেন নিহতের স্বজনরা। এরপরে বাইরে বাইরে আবার যখন চেন্ডি তুড়ির আর মই বে হদে কিরিতের বিধি এঙ্গরে ৩-৪ বার দমল দেখা কিরিতের বিধি আদমি এখানে মারি ফেলি এটাই আমরা ফাঁসি হাইলি তারা লটটা পাইতাম ১৫-২০ মিনিটের ভিতরে ফাঁসি হাইয়ে বেঁধে লামা ফেলে আইলে হলো হয়তো ফাঁসি হাইলে আমাদের ন দেখি কোনো সময়। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান, গৃহবধূ আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।